নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনাদের শোনাতে চলেছি শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ যেখানে আপনারা শুনবেন মহাদেবের অলৌকিক লীলা তথা মহাদেবকে কিভাবে পুজো করতে হয়, মহাদেবের আরতি তথা মহাদেবের নানানবিধ পুজো করার উপকরণ এবং কোন পুষ্পে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হন, সে সকল বিষয় আপনারা শুনতে চলেছেন মহাপুরাণে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনাদের পাশে থাকা যা একান্তই গুরুত্বপূর্ণ। আপনারাই সব, আপনাদের পাশে থাকা যা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পাশে না থাকলে তা কখনোই সম্ভব না। সুতরাং পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন মহাপুরাণ। আজ আপনাদের পাঠ করে শোনাতে চলেছি শিব উপাখ্যান, অর্থাৎ এই যে বিভিন্ন উপাখ্যানের মধ্যে আপনারা শুনছেন মহেশ্বরীর করুণা। এই পুরাণ আপনাদের অবশ্যই শ্রবণ করবেন। পুরাণ পাঠ ও শ্রবণের মাধ্যমে ব্যক্তির জীবনে আসা আগত সকল প্রকারের বাধা বিঘ্ন গ্লানি যা নিরাময় হয়। তাহলে শুনতে থাকবেন মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। শুনতে থাকবেন মহাপুরাণ। আপনারা শুনছেন মহেশ্বরের করুণা। নর্মদা নদীর তীরে নর্মপুর নামে এক শহর ছিল। সেখানে বাস করত এক ব্রাহ্মণ দম্পতি। নাম ছিল বিশ্বান্নর। তার স্ত্রীর নাম ছিল শুচিস্মতি। তারা ছিলেন বিরাট নিষ্ঠাবান। শিবের পুজো করে সর্বদা তাদের সময় অতিবাহিত হতো। কিন্তু তাদের মনে একটাই দুঃখ ছিল, তাদের কোনো সন্ততি ছিলই না। ব্রাহ্মণের ইচ্ছা ছিল শিবের মতন যেন তার একটি সন্তান হোক। স্বামীকে তিনি মনের সমস্ত কথা বলেন। ব্রাহ্মণও চান একটি পুত্র। তিনি একদিন চিন্তা করলেন, শিবের মতন পুত্র লাভ করতে হলে শিবের তপস্যা তো করতে হবে, শুধু পূজা করলে হবে না। এ কথা ভেবে তিনি চলে গেলেন বারাণসী। সেখানে গিয়ে সাধুদের জিজ্ঞাসা করলেন, এই ক্ষেত্রে কোথায় শিবের পূজা ও ধ্যান করলে তাড়াতাড়ি ফল লাভ হবে। সবাই এক বাক্যে বিশ্বেশ্বর লিঙ্গের কথা বললেন। বিশ্বানর তখন সেখানেই গমন করলেন। তারপর শিবের ধ্যান করলেন আত্মনিয়োগ। প্রথমে তিনি একবেলা আহার করতেন। পরে তিনি একেবারে অনাহারে তপস্যা শুরু করলেন। 1 বছর কেটে গেল। তারপর কিছুদিন পরে তিনি দেখতে পেলেন শিবলিঙ্গের উপরে একটি অপূর্ব সুন্দর শিশু। চোখ দুটি টানা টানা, ঠোঁট দুটি লাল, মাথায় তার জটা আর উলঙ্গ। ব্রাহ্মণ তখন বুঝতে পারলেন স্বয়ং মহাদেব শিশুর রূপ ধারণ করে তাকে দেখা দিলেন। আনন্দে তখন আত্মহারা হলেন বিশ্বানর। শিশুরূপী শিব বললেন, হে বিশ্বানর, তোমার আশা পূর্ণ হবে, ঘরে ফিরে যাও।
বিশ্বানর ফিরে এলেন নিজের ঘরে। কিছুদিন পরে তাদের ঘর আলো করে এক পুত্রের জন্ম হলো। খবর পেয়ে সবাই ছুটে এলো তাকে দেখতে। শুধু শুধু পাড়া প্রতিবেশী নন, মুনি ঋষি দেবতা গান্ধর্ব যক্ষ কিন্নর আদি সকলেই, এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও এলেন। প্রত্যেকে বহু উপহার আনলেন। এত লোকের আগমনে সেই স্থান যেন এক তীর্থক্ষেত্রের আকার ধারণ করল। প্রচুর উপহার বিশ্বানর সবাইকে দান করে দিলেন। সেই নবজাতকের জাত কর্মাদি করলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। নাম দিলেন গৃহপতি। গৃহপতি বড় হতে লাগলেন। ব্রহ্মা তাকে শিক্ষা দিলেন। অল্প বয়সে গৃহপতি 4 বেদ শিখে মহাপণ্ডিত হয়ে গেলেন। একদিন গৃহপতির মা বাবার সেবা করছেন, এমন সময় নারদ এলেন বীণা বাজিয়ে। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী খুব ব্যস্ত হয়ে উঠলেন তার সেবা। চরণ ধুইয়ে আসনে বসতে দিলেন। তারপর ঘরে তার ফল মূল ছিল তা সাজিয়ে সেবা করতে দিলেন। দেবর্ষি অত্যন্ত সন্তুষ্ট হলেন। গৃহপতি তখন নবম বর্ষীয় বালক। মুনিবর তাকে ডাকলেন গৃহপতি। এগিয়ে এলেন মুনির কাছে। মুনিবর তার হাত দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন বালকের মুখের পানে। এবার বিশ্বানরকে বললেন, তোমার এই পুত্র সাধারণত নয়, রাজাধিরাজ হবে। তোমার বংশের মুখ উজ্জ্বল করবে। এই কথা শুনে বাবা বিশ্বানর ও মা শুচিস্মতি খুবই খুশি হলেন। মুনিবর কিছুক্ষণ চুপ করে আবার দুঃখের স্বরে বললেন, ছেলেটির সবই ভালো, কিন্তু একটা খারাপ লক্ষণ সব ভালোকে নষ্ট করে দেবে। ব্রাহ্মণী সেই কথা শুনে আঁতকে উঠে বললেন, কি খারাপ লক্ষণ করেছেন? লক্ষণ দেখেছেন মুনিবর আমার পুত্রের। মুনি তখন বললেন, এই শিশুর পরমায়ু যোগ খুবই অল্প, আর মাত্র 4 বছরের আয়ু আছে। মা বাবার মাথায় যেন বজ্রপাত হলো। বজ্রপাত হওয়া স্বাভাবিক। নারদ তখন বললেন, বজ্রপাতের মৃত্যু হবে এ বালকের। কথাটা শোনা মাত্রই বাবা মা কান্নায় ভেঙে পড়লেন। বিশ্বানর একটু শান্ত হয়ে মুনির চরণ ধরে বললেন, কোনোভাবে কি বালকের আয়ু বৃদ্ধি করা যায় না? কপালের লেখা কেউ খণ্ডাতে পারবে না। আমি কি করব? এই কথা বলে নারদ ঠাকুর চলে গেলেন। বিশ্বানর আর শুচিস্মতির মন যে খুবই খারাপ। কঠোর সাধনা করে শিবের বরে এমন সুন্দর মেধাবী সন্তান যে লাভ হলো,
কিন্তু কিন্তু মহাদেব এমন আয়ু, এমন অল্প আয়ু কেন দিলেন পুত্রকে? বালক গৃহপতি নারদের সব কথাই শুনেছে, কিন্তু তিনি কিছু বলেননি। দেবর্ষি চলে যাওয়ার পর মা বাবাকে কাঁদতে দেখে বললেন, মা বাবা, তোমরা কাঁদছো কেন? আমি আমি তোমাদের সেবা করব। আর আমি শাস্ত্র পড়ে জেনেছি যে যে পুত্র তার বাবা মায়ের সেবা করে তার কখনো কোনো বিপদ হয় না। যদি হয় তাহলে বুঝতে হবে শাস্ত্রের কথা মিথ্যা। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু আর সংহারকর্তা মহেশ্বর। আমি আমি মহাদেবের তপস্যা করব। আমি মহাদেবের তপস্যা করব। এই কথা তখন বললেন সেই বালক। তিনি ইচ্ছা করলেই আমার অল্প বয়সে মৃত্যুযোগ খণ্ডাতে পারেন। তোমরা আমাকে অনুমতি দাও, তোমরা আমাকে অনুমতি দাও, আমি তপস্যায় যাই। মা বাবা তো অবাক, মা বাবা তখন অবাক, এটুকু ছেলে কি বলছে? তারপর বিশ্বানর ভাবলেন, গৃহপতি যা বলেছে তা যদি করতে পারে তাহলে শিব নিশ্চয়ই তাকে কৃপা করবে। কিন্তু এতটুকু ছেলে কিভাবে কষ্ট সহ্য করবে, কিভাবেই বা তপস্যা করবে? আবার অনুমতি না দিলে তো অকালেই পুত্রকে হারাতে হবে। গৃহপতি তার বাবা মাকে বললেন, তোমরা আমার কষ্টের কথা ভাবছো, কিন্তু কষ্ট না করলে দুদৈব কাটবে কেমন করে? এই কথা তখন বালক বললেন। মা বাবা আর কিছু বলার নেই, মা বাবা আর কি বা বলবে, বুক ফেটে যাচ্ছে তবু অনুমতি দিলেন। বালক গৃহপতি মা বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়লেন। বেশ কিছুদিন হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো কাশী ধামে। গঙ্গার ধারে বসে পড়ল এক জায়গায়। নিজেই গঙ্গা মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করলো। কাছাকাছি বন থেকে ফুল আর বেলপাতা সংগ্রহ করে পূজা করতে লাগলো প্রত্যেক দিন। এক মনে ধ্যান করল। খাওয়া দাওয়ার কথা তো তার মনেই নেই। দিন মাস বছর পার হলো। এই করে 3 বছর অতিক্রান্ত হলো। গৃহপতির যখন 12 বছর বয়স হলো, তার মৃত্যুর দিন তখন এগিয়ে আসছে, সেদিকে তার খেয়াল নেই। নিত্য শিবকে গঙ্গা জলে স্নান করাচ্ছে। ফুলের মালা গেঁথে শিবলিঙ্গের ওপর সাজিয়ে দিয়ে ধ্যান করছে গৃহপতি। তারপর এলো সেই মৃত্যুর দিন। বজ্র হাতে নিয়ে এলেন দেবরাজ ইন্দ্র। বললেন, গৃহপতি, তুমি বালক হয়ে যেভাবে তপস্যা করছো তাতে আমি খুব খুশি। বলো কি বর চাও? গৃহপতি চোখ খুলে ইন্দ্রকে দেখে তার চরণে প্রণাম জানিয়ে বললেন, আমি মহেশ্বরের উদ্দেশ্যে তপস্যা করছি।
আমি তো আপনার ধ্যান করিনি, তাহলে আপনি কেন বর দেবেন? শিব যদি তুষ্ট হয়ে বর দেন, তাহলেই আমি নেব। বালকের মুখে এমন কথা শুনে ইন্দ্রদেব তখন চটে গেলেন। বললেন, এতটুকু বালকের এত বড় স্পর্ধা, আমাকে অবজ্ঞা করে। গৃহপতি, আমি তোমাকে বর দিতে এসেছি, বর চাও। বালক তখন বলল আবার, আপনি রুষ্ট হবেন না। আমি শিবকে তুষ্ট করে তার কাছ থেকে বর নিতে চাই। আপনার দেওয়া বর আমার প্রয়োজন নেই। দয়া করে আপনি আমাকে বিরক্ত করবেন না। বালকের মুখে এমন কথা শুনে ইন্দ্র আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। বজ্র তুলে মারবার জন্য উদ্যত হলেন। কি ভয়ানক তেজ সেই বজ্রের! ঝলকে ঝলকে আগুন বেরাচ্ছে। তাকিয়ে থাকতে পারল না গৃহপতি। গৃহপতির চোখ তখন বন্ধ করে থাকল। সহসা মনে পড়ল নারদ মুনি বলেছিল, কপালের লিখন খণ্ডায় না। তাহলে কি শিব তুষ্ট হননি? বজ্রের আঘাতে আমাকে মরতে হবে। এই ভেবে গৃহপতি চেতনা হারালো। কিছুক্ষণ পর যখন চেতনা ফিরে এলো, তার মনে হলো কে যেন তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, খুব আদর করছে। চোখ খুলে দেখল বাঘছাল পরিহিত, মাথায় জটা, হাতে ত্রিশূল, গায়ে সাপ, মণিময় গলা মালায়, আর মুখে মৃদু হাসিতে ভরা এক মোহময়ী মূর্তি। উঠে দাঁড়ালো গৃহপতি, প্রণাম করল তার চরণে। শঙ্কর তখন বললেন, আমি এসেছি, তোমার কোনো ভয় নেই। আমি এই যে তোমার তপস্যায় যে তুষ্ট হয়েছি, তোমাকে পরীক্ষা করবার জন্য ইন্দ্রের বেশে এসেছিলাম। তুমি তপস্যা করে অগ্নিকে জয় করেছ, তাই আমি তোমাকে আজ থেকে অগ্নির অধীশ্বর করলাম। এই ব্রহ্মাণ্ডে যত দেবতা আছে, মানুষ, মুনি, ঋষি সকলেই তোমার পুজো করবে। এমনকি এখন তোমার বাবা মায়ের কাছে ফিরে যাও। তোমার জন্য বিশ্বকর্মা নগর বানিয়েছে, তার অচিস্মতি স্বর্গের পাশে সেই নগর। তারপর গৃহপতি মহাদেবের চরণে প্রণাম জানালেন, নিজের দেশে ফিরে এলো। মা বাবা তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সব কথা শুনে আনন্দে বিহ্বল হয়ে উঠলেন মাতা পিতা। যথাকালে বাবা মাকে নিয়ে গৃহপতি অচিস্মতি নগরে গিয়ে রাজা রাজেশ্বর হলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো মহেশ্বরীর করুণা। এই যে আপনারা শুনলেন মহেশ্বরী কিভাবে করুণা করলেন একটি ছোট্ট বালকের ওপর। বালকের নাম ছিল গৃহপতি, তার ছিল স্বল্পায়ু। এবার স্বল্পায়ু হওয়া সত্ত্বেও মহাদেবের কৃপায়
সে দীর্ঘায়ু লাভ করলেন এবং তিনি রাজা রাজেশ্বর হলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাপুরাণের শিব উপাখ্যান আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত বলবেন। আপনাদের মূল্যবান মতামত যা খুবই গুরুত্বপূর্ণ। শুনতে থাকবেন মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। এরপর আপনারা শুনতে চলেছেন অনিচ্ছাকৃত শিবরাত্রি। শুনতে থাকুন মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব ও মহাপুরাণ। বিভিন্ন উপাখ্যানের মধ্যে আপনারা শুনতে চলেছেন শিব ও মহাপুরাণের বিভিন্ন উপাখ্যানের মধ্যে আপনারা শুনতে চলেছেন আজকের উপাখ্যান অনিচ্ছাকৃত শিবরাত্রি। শুনতে থাকবেন মহাপুরাণ। একদা যজ্ঞদণ্ড নামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তিনি বাস করতেন কাকলিন্য নগরে। সেখানকার রাজা তাকে খুব শ্রদ্ধা করতেন। রাজা তার পাণ্ডিত্য দেখে যজ্ঞদণ্ডকে তার সভাপতিত্ব নিযুক্ত করেন। ক্রমে যজ্ঞদণ্ডের একটি পুত্র জন্মাল। পিতা মাতা তার নামও রাখলেন গুণনিধি। যথাসময়ে পিতা তাকে গুরুগৃহে পাঠালেন। গুণনিধি সকালে পড়াশোনা করতে যান আর বিকালে ফিরে আসেন। তার যজ্ঞদণ্ড সকালে রাজসভায় যান আর বাড়ি ফিরে অনেক রাত্রে। তখন তার পুত্র ঘুমিয়ে পড়ে। তাই তিনি পুত্রকে আদর সোহাগ কখনোই করতে পারতেন না। তার সঙ্গে কোনো কথা বলার সুযোগই পেতেন না। ক্রমে গুণনিধি বড় হলো, পড়াশোনা করে জ্ঞানী হয়ে উঠল। কিন্তু তার সহপাঠীরা বড়ই খারাপ প্রকৃতির। তারা সর্বদা জুয়ো খেলে আড্ডা দিয়ে বেড়াত। একদিন গুণনিধি তাদের সঙ্গে বসল জুয়া খেলতে। সর্বনাশা সেই খেলাতেই মজে যেতে লাগলো সে। তার ফলে পড়াশোনা যা করেছিল অনভ্যাসের কারণে, অনুশীলনের অভাবে সবই ভুলে যেতে লাগলো। রাত দিন প্রায় সব সময় পড়ে থাকত জুয়ার আড্ডায়। যজ্ঞদণ্ড রাজসভায় যায় বলে সর্বদা সে ছেলের খোঁজ খবর নিতে পারত না, কেবল স্ত্রীর কাছে জেনে নেন। ছেলে প্রত্যহ গুরুগৃহে পড়তে যান, মন দিয়ে লেখাপড়া শিখছে। লেখাপড়ায় এমন জেদ, ঘরে কোনো সময় থাকতে চান না। সর্বদা বইপত্র নিয়ে চলে যান লেখাপড়া শিখতে গুরুগৃহে। এইটুকু শুনে খুব খুশি যজ্ঞদণ্ড। ছেলে যে এদিকে জুয়াবাজ হয়েছে সে খবর তার মাও জানে না, আর বাবা জানবে কেমন করে। গুণনিধি ধীরে ধীরে একজন মস্ত বড় জুয়ারি হয়ে উঠল। জুয়া খেলতে বাজি রাখতে হয়, তার জন্য টাকা পয়সাও লাগে। তাই সে লুকিয়ে লুকিয়ে বাড়ির জিনিস নিয়ে যায়। একদিন সে মায়ের কাছে ধরা পড়ল। গুণনিধি স্বীকার করল যে জুয়া খেলার জন্য সেই সব জিনিস নিয়ে যাচ্ছে।
পুত্র আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে জানতে পেরে মায়ের মাথায় যেন বজ্রপাত হলো। সে বহু ভর্ৎসনা করল ছেলেকে, কিন্তু কিন্তু ছেলের যা মতি গতি, সে মায়ের কথা শুনবে কেন? সে বাড়ির গহনা নিয়ে চলল জুয়ার আড্ডায়। সে জিততে পারে না, শুধুই হেরে যায়। যত হারে তত তার জেদ বাড়ে, ভাবে পরের খেলায় নিশ্চয়ই জিতবে। ব্রাহ্মণী মুশকিলে পড়লেন। তার একমাত্র ছেলে, সেও কিনা এমন জুয়াখোর হলো। স্বামীকে ভয়ে কিছুই যে বলতে পারলেন না। তিনি ভাবলেন ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে সঠিক পথে ফিরিয়ে আনবেন। তাই তাই কাউকে কিছু বুঝতে না দিয়ে নিজে চেষ্টা করতে লাগলেন। ছেলেকে যদি বেশি কিছু বলা হয়, তাহলে সে যদি আরো খারাপ হয়ে যায়। স্বামীকে বললেই যদি তিনি রাগের বশে কিছু করে ফেলেন। ব্রাহ্মণী মনে মনে তখন ভাবলেন, যদি ছেলের বিয়ে দিই, তাহলে তার মতিগতি ফিরতে পারে। যজ্ঞদণ্ডকে সে বিয়ের কথা, ছেলের বিয়ের কথা বললেন। তিনি রাজি হলেন। একটি সুন্দরী মেয়ে দেখে খুব ঘটা করে ছেলের বিয়ে দিলেন। এতেও ছেলের স্বভাব বদলালো না। মায়ের মন আরো খারাপ হলো। স্বামীকে বলবে বলবে করে আর সে বলতেই পারছে না। একদিন রাজসভা থেকে যজ্ঞদণ্ড বাড়ি ফিরছিলেন। তিনি দূরে দেখতে পেলেন দুই জুয়ারিকে। তারা কি যেন বলাবলি করছে। তিনি জুয়া খেলাকে অত্যন্ত ঘৃণা করেন। তাই পথে তিনি জুয়াখোরদের দেখলে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যান। সেদিনও পাশ কাটিয়ে যাবেন। হঠাৎ তিনি দেখতে পেলেন এক জুয়ারির হাতে একটি আংটি। তিনি সেই জুয়ারিকে ডেকে বলল, তোমার কাছে ওই আংটিটা দেখি। জুয়ারি হাত তুলে ধরল যজ্ঞদণ্ডের সামনে। যজ্ঞদণ্ড চিনতে পারলেন আংটি তো তার নিজের। তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় পেলি এটা? জুয়ারি তখন বলল, তোমার ছেলের সাথে জুয়া খেলে আমি এটা জিতেছি। জুয়ারির মুখে এমন কথা শুনে যজ্ঞদণ্ডের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বললেন, আমার ছেলে জুয়া খেলছে? জুয়ারি বলল। সেই জুয়ারি তখন বলল, সে এক মস্ত জুয়াখোর, কিন্তু আজ পর্যন্ত জিততে পারেনি, সব সময় হারে। কত দামি জিনিস সে হেরেছে তার কোনো সীমাই নেই। কোনো কথা না বলেই যজ্ঞদণ্ড চলে গেলেন নিজের ঘরে। পেটের খিদে ভুলে গেলেন। ডাকলেন তার স্ত্রীকে। জিজ্ঞাসা করলেন, গুণনিধি কোথায়? স্ত্রী বললেন, পড়তে গেছে। আর কিছু না বলে ব্রাহ্মণী ঘরের মধ্যে ঢুকে গেলেন। তিনি বুঝতে পারলেন স্বামী ছেলের বিষয় জানতে পেরেছে। আজকে তো বইয়ের গয়না খুলে নিতে গিয়ে এক ঝগড়াঝাটি। কেমন করে বলবো ছেলের কাণ্ড? যজ্ঞদণ্ড ছাড়ার পাত্র ছিলেন না। আবার ডাকলেন, আমার কথাটা পুরো না শুনেই চলে গেলে ঘরের মধ্যে। বাইরে এসো বলছি। আমাদের বিয়ের সময়
তোমাকে যে সোনার আংটিটা দিয়েছিলাম সেটা কোথায় রেখেছ? তাতে বহু দামি রত্ন বসানো ছিল। ব্রাহ্মণী এবার বিপদে পড়ে গেলেন। বললেন, এখন আমার খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নাও, তারপর ধীরে সুস্থে দেখাবো। কোথায় রেখেছি খুঁজে দেখতে হবে। ব্রাহ্মণী তখন এ কথা বললেন। ব্রাহ্মণ বললেন, তুমি কেন আমার কাছে সব কিছু গোপন করেছ? ঘরের জন্য আমি অনেক জিনিস এনেছিলাম। রাজকাজে ব্যস্ত থাকায় ওগুলির খোঁজ নেওয়া হয়নি। তোমার কাছে ছেলের খবর নিতাম। তোমার গুণনিধি যে সত্যিই গুণের নিধি হয়ে উঠেছে, তা আমার কাছে গোপন করলে কেন? ব্রাহ্মণী আর কি বলবেন, তিনি ধরা পড়ে গেছেন স্বামীর কাছে। তিনি মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগলেন। ব্রাহ্মণী, তুমি আমাকে তো ভালোভাবেই চেনো। আমি মিথ্যাকে ভীষণভাবে ঘৃণা করি, অনাচার সহ্য করতে পারি না। আর তুমি আমাকে এতদিন ধরে মিথ্যা কথা বলে আসছো। আমার বাড়িতে এতদিন ধরে অনাচার চলছে, তুমি সব জেনে শুনে এইসব প্রশ্রয় দিয়েছ। ছেলেকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছ। ব্রাহ্মণী চুপটি করে থাকলেন। কেননা স্বামী তো ঠিক কথাই বলছেন। একমাত্র ছেলে, কিছুই বললে যদি সে কিছু অঘটন ঘটায়, তাই তিনি স্বামীকে কিছুই বলেননি। ফলে এখন তিনি স্বামীর কাছে মুখ তুলে আর কিছুই বলতে পারবেন না। ব্রাহ্মণী, শোনো আমার কথা। আজ থেকে ওই ছেলেকে আমি ত্যাগ করলাম। তুমি ওকে ঢুকতে দেবে না আমার ঘরে। সন্ধ্যায় যখন গুণনিধি ফিরে এলো ঘরে, ব্রাহ্মণ স্বামীকে কঠোর নির্দেশ, তখন তাকে দূর করে দিল ঘর থেকে। সে যাবে কোথায়, খাবে কি? কেউ তাকে আশ্রয় দিল না। সে পথে পথে ঘুরে বেড়াতে থাকে। ক্ষুধার জ্বালায় সে বুনো ফলমূল খায়। ভাবতে থাকে, হায়, এ কি করলাম? মহাপণ্ডিতের ছেলে হয়ে শেষ পর্যন্ত আমি জুয়ারি হলাম। বাড়ির দামি জিনিস সব জুয়ায় আমি হারালাম। কিন্তু এখন আমি কোথায় যাই, কি করি? ক্ষুধায় কাতর হয়ে এভাবে ঘুরতে ঘুরতে একদিন আর সে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। কিন্তু সামনে কোনো খাবার দেখতে পেল না। সে কি করবে ভাবছে। এমন সময় সে দেখতে পেল একজন ভক্ত নানান ধরনের নৈবেদ্য সাজিয়ে রাস্তা দিয়ে চলেছে। খাবার দেখে ক্ষুধার্ত গুণনিধি সেই লোকটিকে অনুসরণ করল। সেদিন ছিল শিবরাত্রি। এক শিব ভক্ত সেই সব নৈবেদ্য নিয়ে শিবালয়ে যাচ্ছিল। সে শিবের সামনে নৈবেদ্যের ডালা নিবেদন করল। গুণনিধি রাতের অন্ধকারে দাঁড়িয়ে রইল বাইরে। দেখল যে লোকটি শিবের পুজো করছে। নৈবেদ্যাদি নিবেদন করল শিব ঠাকুরকে। আরও অনেক কিছু শিবের পুজোই করল। শিবরাত্রিতে সবাই মিলে নাচ গান স্তোত্র স্তুতি করল। গুণনিধি বাইরে দাঁড়িয়ে সবই দেখল।
কিন্তু মাঝে মাঝে সে খিদের জ্বালায় প্রবল হলো, এতই প্রবল হলো যে সে সহ্য করতে আর পারছে না। প্রভাত হওয়ার পূর্বে সবই ক্লান্তি হয়ে মন্দিরের একধারে ভূমিতেই শুয়ে পড়ল। এই সুযোগে গুণনিধি ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করল। প্রবেশ মাত্রই নৈবেদ্যের থালা খুঁজতে লাগলো। তখন টিম টিম করে প্রদীপ জ্বলছিল, সেই জন্য সব কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না। তখন সে প্রদীপ পলতে এগিয়ে এগিয়ে দিয়ে উজ্জ্বল আলোয় ভরে গেল শিবালয়। সেই নৈবেদ্যের থালা দেখতে পেল, তারপর থালাটা তুলে নিয়ে যাবে, কিন্তু তখনই এক ভক্তের গায়ে পা লাগলো। অমনি সেই ভক্ত জেগে উঠল। তখন জেগে উঠল, তার চিৎকার শুনে জেগে উঠল, গুণনিধিকে ধরে ফেলল। শুরু হলো মারধর। দিনের পর দিন অনাহারে থাকায় সে এমনিতে দুর্বল ছিল, তার উপর নানা ধরনের মার খেয়ে তার অবস্থা যে খুবই খারাপ হয়ে গেল। শিবরাত্রির দিন সে উপবাসে মরল। শিবালয়ে প্রদীপের বাতি উস্কিয়ে আলোর জ্যোতি পড়ল। অজ্ঞানভাবেই তার ব্রত পালন করা হলো। এতে তার সব পাপ বিনষ্ট হলো। শিবের দূতেরা এসে তাকে নিয়ে গেল শিব লোকে। কৈলাসে সে বহুদিন কাটালো। এরপর তার জন্ম হলো পৃথিবীতে কলিঙ্গ রাজা রূপে। তারপর রাজার মৃত্যুর পর সে রাজা হলো। সে রাজকার্য পরিচালনা করতে করতে লাগলো ন্যায় ও নিষ্ঠাভাবে। রাজা হয়ে গেলেও সে শিব পুজো করতে ছাড়েনি। সে নিত্য শিব পুজো না করে জলগ্রহণও করত না। যতদিন সে জীবিত ছিল ততদিন সে শিবরাত্রি উপবাস করত, নিত্য শিবালয়ে বাতি দিত। তার মৃত্যুর পর শিবের অনুগ্রহে অলকাপুরীর রাজা হলো সে। অজ্ঞাতভাবে শিবরাত্রির ব্রত পালনের ফলে যদি এই ফল পাওয়া যায়, তাহলে জ্ঞানত ভক্তি ভরে যদি ঠিকমতো ব্রত পালন করা হয়, তাহলে কি ফল না হবে তার কোনো অনুমেয় নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে অজ্ঞাতভাবে যে অনিচ্ছাকৃত শিবরাত্রি ব্রত পালন, করে একজন জুয়ারি, যে কিনা অসৎ জুয়াখোর, সে কিনা মহাদেবের কৃপা লাভ করল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অনিচ্ছাকৃত শিবরাত্রি পালন করে মহাদেবের কৃপা লাভ করা যায়। যদি জ্ঞানত অবস্থায় শিবরাত্রির ব্রত সঠিকভাবে পালন করা যায়, তাহলে মহাদেবের সকল করুণা, সকল ভালোবাসা অবশ্যই লাভ করতে পারবেন। তাহলে শুনতে থাকবেন মহাপুরাণ। আপনারা শুনছেন বিভিন্ন উপাখ্যানের মধ্যে আজকের উপাখ্যান অনিচ্ছাকৃত শিবরাত্রি। মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকবেন মহাপুরাণ। এর পরের উপাখ্যান আপনারা শুনতে চলেছেন শচীশ মানের কাহিনী। শুনতে থাকুন মহাপুরাণ।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে বিভিন্ন উপাখ্যানের মধ্যে আপনারা শুনতে চলেছেন শুচিষ্মানের কাহিনী। শুনতে থাকুন মহাপুরাণ। শিব ভক্ত মহাযোগী কর্দম ঋষি, তার একমাত্র পুত্রের নাম ছিল শুচিষ্মান। বন্ধুদের সঙ্গে স্নান করতে গেল নদীতে। সকলেই সাঁতার জানে। জল ছোড়াছড়ি, নানান ভঙ্গিতে সাঁতার কাটা, ডুব সাঁতার, শীত সাঁতার, কোনো কিছুরই কারোরই অজানা নেই। এক সময় বন্ধুরা শুচিষ্মানকে ধাওয়া করতে সে মাঝ নদীতে চলে গেল। মাঝ নদীতে এক শুশকও তাকে আক্রমণ করল। শুচিষ্মান ডুবে গেল। বন্ধুরা ভাবল সে মারা গেছে। সকলেই মন খারাপ। দুঃখে তারা ফিরে গেল। কর্দম ঋষিকে সবিস্তারে জানালো। তাদের মুখে সকল কথা শুনে ঋষি কর্দম বললেন, শুচিষ্মান তো ভালো সাঁতারু, তার তো ডুবে যাওয়ার কথা নয়। তবে তিনি যোগাসনে বসলেন কি হয়েছে জানতে। তিনি যোগ বলে স্পষ্ট দেখতে পেলেন শুশক তাকে ধরে নিয়ে যাচ্ছে জলের তলায়। এমন সময় জল দেবী এসে শুশকের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে সাগরের কাছে রেখে দিলেন। এখন সাগর নিয়ে যাচ্ছে শুচিষ্মানকে। শিব এসে জিজ্ঞাসা করলেন তাকে একে তুমি কোথায় নিয়ে যাবে? সাগর অবাক হয়ে উত্তরে বললেন, আমি এর পরিচয় জানি না। জলদেবী আমাকে দিলেন। হঠাৎ শিব দেখা দিয়ে বললেন, এই ছেলেটি আমার একজন পরম ভক্ত কর্দম ঋষির ছেলে। একে নিয়ে পিতার কাছে দিয়ে এসো। এই কথা শোনা মাত্র শিবের আদেশ পালন করল সে। এরপর সাগর সমস্ত কিছু শুচিষ্মানকে জিজ্ঞাসা করে তারপর সেই শুশককে ধরলেন একটি জালে। বেঁধে নিলেন সেই শুশকটিকে। তারপর তাকে নিয়ে চললেন কর্দম ঋষির কাছে। ঋষি ছেলেকে পেয়ে খুবই খুশি হলেন। তার সামনে দেখলেন শুশক। ঋষির ধ্যান ভাঙলে সমুদ্র তাকে প্রণাম জানালেন। তারপর সব ঘটনা বললেন। এই শুশক তার স্বভাববশত এই কাজ করেছে, ওকে ক্ষমা করে দিন। ঋষি তখন বললেন, আমার কোনো কিছুই অজানা নেই। এই বলে ছেড়ে দিলেন তাকে। এদিকে শুচিষ্মানের গা দিয়ে জল ঝরছে, দেহটা নীল শ্যাওলা জমেছে। বহুদিন ধরে যোগাসন আবার কর্দম ঋষি বসলেন। শুচিষ্মান আর বালক নেই। এখন শুচিষ্মান তপস্যা করতে চায়। সেই জন্য বাবার কাছে অনুমতি চাইল। পুত্রের কথায় ঋষি কর্দম সঙ্গে সঙ্গে রাজি হলেন। শুচিষ্মান পিতাকে প্রণাম করে বারাণসীতে শিবের আরাধনা করতে চলে গেলেন।
বহু বৎসর ব্যাপী কঠোর তপস্যার পর মহাদেবের দেখা দিয়ে বর চাইলেন। সূচিষ্মান বললেন, আমি জল আর জলজন্তুদের ওপর আধিপত্য করব, এই বর দিন। শিব তথাস্তু বলে চলে গেলেন। আর সূচিষ্মান হলেন জলের অধীশ্বর। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন মহাদেবের শিবপুরাণ। এই শিবপুরাণের বিভিন্ন উপাখ্যানের মধ্যে শুনলেন সূচিষ্মানের কাহিনী। সূচিষ্মানের কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। আপনাদের পাশে থাকা, আপনাদের ভালোবাসা যা অত্যন্তই কামনা করি। শুনতে থাকবেন মহাপুরাণ, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আজকের মতো এখানেই জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শিব উপাখ্যান। নমস্কার।